বুকে ঘুমিয়ে আছে কাকে লইয়া গো আমি এলাম জলে হাতে হায় গো দেখিয়া তোমার নতুন নৌকার মাঝি হয়ে তোমার ফুলের মালা তুমি আমার গলে পরিয়ে দাও। চাও দুষ্ট, তোমার সাথে আর কোনো কথা নেই। কেন সতী, কি অপরাধ আমি করেছি? নিশ্চয় অপরাধ করেছো। এসব তুমি কি বলছো সতী? আমি ঠিকই বলছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে আর কতদিন চলবে? এই লুকোচুরি কি খেলা কোনোদিন শেষ হবে না? সতী, তোমার আর আমার আর কোনো লুকোচুরি খেলা খেলতে হবে না, কারণ জ্যাঠা মশাই বলেছে। বাবা কি বলেছে নিমাইদা? শুনবে? শুনবো। তাহলে শোনো, জ্যাঠা মশাই বলেছে। বলো নিমাইদা, বলো না। বাবা কি বলেছে? জ্যাঠা মশাই বলেছে তোমার আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবে। নিমাইদা, বাবা কি সত্যি তোমাকে এই কথা বলেছে?
সত্যি সত্যি সত্যি। তুমি জানো সত্যি, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। তুমি যখন বধূ বেশে লাল শাড়ি পরে আমার সামনে দাঁড়াবে, মাথায় সিঁদুর পরে, মাথায় মুকুট পরে আমার পাশে এসে দাঁড়াবে, আমি তোমাকে নিয়ে একটি সুখের ঋণ রচনা করব। তখন তোমার আমার পরশ পেয়ে আমাদের ঘরে জন্ম নেবে ছোট্ট একটি বাচ্চা, আর সেই বাচ্চাটি কুলে নিয়ে তুমি আর আমি আনন্দের হাসি হাসবো। হ্যাঁ সত্যি। আর আমি কি করব জানো? কি করবে তুমি? তখন আমি কোকিলের সুরে গান ধরবো। পারবে সত্যি? পারবো, কারণ পারবে সত্যি পারবে। তোমার গানের মাঝে খুঁজে পেয়েছি আমার জীবনের যত আনন্দ, সুখের সন্ধান। আমি এখন আসি সত্যি। নিমাইদা সত্যি তোমারে পরশে জীবন আমার বদল হলো, তুমি যে আমার আদরে দিলাম জোরের খাল ও মনো সুখে ফেরব চিরকাল ও মনো
সত্যি থেরো বচির খা বাংলিয়া পিড়ি করে গান ভালোবাসা গুটির গান বাংলিয়া পিড়ি করে গান ভালোবাসা গুটির গান আদরে দিলাম গনের খান ও মনরে সত্যি থেরো বচির ও মনরে বাংলিয়া পিড়ি করে গান সখী থেরো বচির খা শোন মা, তোরা যদি জীবন যখন মিলে গেছে কোনো দুঃখ করিস না রে মা, আমি তোদেরকে আশীর্বাদ করে যাচ্ছি। তোরা সুখী থাকিস, তোরা সুখী থাকিস মা, তোরা কোনোদিন চিন্তা করিস না রে বাবা। আমি তোদের দুজনকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। বাংলিয়া পিহিড়ি করে গান ভালোবাসা গুটির গান বাংলিয়া পিহিড়ি করে গান ভালোবাসা গুটির গান আদরে দিলাম গনের গান ও মনরে সত্যি থাকবে চিরকাল ও মনরে সত্যি থেরো বচির খা সতী নিমাইদা সতী নিমাইদা সতী নিমাইদা সতী জানো সতী, পাগলা ঠাকুরের কথা আমার মনটা চৌচির হয়ে যাচ্ছে। আমি যে বুঝতে পারছি না, একটা কাল বৈশাখী জ্বর গ্রাহুল গ্রাস করার মতে মনে হয় আমার দিকে ছুটে আসছে। নিমাইদা সতী তুমি তুমি ভেবো না সতী, যেমন করি হোক তুমি আমার চিরদিন আমারই থাকবে, তুমি তুমি আমারই থাকবে সতী। বিদায় সতী, বিদায়। নিমাইদা ও হুজুর, এই দেখেন যে এই দেখে পদ্মা ফুল ফুটেছে। পুকুর পারে
সময় হয়ে এসেছে। সুন্দরী গান শুনি না, আর এই সুন্দরী গান শুনে আমার মাঝে কলজাটা ফাইটে আমার কলজাটা ফাইটে গেছে। তুই সব খারাপ লোক, আমি গিয়ে দেখি কে এই সুন্দরী। এই যে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম সতী। সখী, বেশ সুন্দর নাম তোমার। এবার চলো তুমি আমার সাথে। কোথায় যাবো আপনার সাথে? কেন? যুবরাজ কর্ণদেবের কাছে, সেখানে গেলে তোমাকে নিয়ে গেলে যুবরাজ খুশি হয়ে আমার তোমাকে রাজার হালে রাখবে, আর আমাদের খেয়ে দেবে বহুত বহুত বহুত। চলো চলো বলছি। না, আমি যাব না। আমি রানী হতে চাই না। আপনারা আপনারা দয়া করে এখান থেকে চলে যায়। চলে যাবো। সেনাপতি নকুল সেন তার হাতে যখন ধরা পড়েছ, দেখে তোমাকে হবে সুন্দরী। তোমার সরঙ্গ একেবারে হীরের টুকরোর মতন আমাদের হুজুর চুষে চুষে খেয়ে যাবে, আর গরম সুখে আর থাকবে তুমি রাজমহল রাজার মতন। না, সেই সুখ আমি চাই না। আগামীকাল বিমাইদার সঙ্গে আমার বিয়ে। বিয়ে? বিয়ে তোমার হবে না সুন্দরী। সেনাপতি নকুল সেনের হাতে যখন ধরা পড়েছ, তখন তোমাকে যেতেই হবে। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। আমাকে তুমি পলক কিনে করো না। এই সংসারে বাবা বলতে, আমার আপন বলতে কেউ নেই। আমার সর্বনাশ তুমি করো না। সর্বনাশ? তাই করতে হবে। বাবা, বাবা তুমি কোথায় আছো? কেউ আসবে না, কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। আচ্ছা আসবে, আমি তাহাকে নির্মমভাবে হত্যা করব। আমি রক্ষা করব সতীর ইজ্জত। এই তুই আমি সরজম, তবে আয় আকে তোকে শেষ করে দিই। তবে এসো, সত্যির পরীক্ষাটাই হয়ে যাক। আয়। তোমাকে আমি রক্ষা করতে পারলাম না। আমি সারা জীবন তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবো, তবু তোমার প্রেমের অমর্যাদা আমি হতে দেব না। সত্যি আর এটা দরকার নাই।
তুমি শয়তানের কাছে তোমার প্রাণ দিও, তবু তোমার ইজ্জত মিলিয়ে দিও না, ইজ্জত মিলিয়ে দিও না। দাঁড়াও সতী, আমি আসছি তোমাকে রক্ষা করার জন্য। উল্কার বেগে ছুটে আসবো ওই শয়তান জানোয়ারদেরকে হত্যা করতে। যেমন করে হোক এক একটাকে ধরে হত্যা করে তাদের টাকা মাংসগুলো শেয়াল কুকুর দিয়ে বিক্রয় করে আমার সতীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। আচ্ছা, আমার কত আনন্দ, আমার মাতৃহারা সতীর বিয়ে হবে। উরুনির হয়তো এখনই ফিরে আসবে, আর নিমাইদাকে জামাতা সেজে আমার বাড়িতে চলে আসবে। বিয়ে বাজনা বাজবে, আর কিসের আনন্দ আমার হবে। পারলাম না যেটা বলি, পারলাম না। দেখি বাবা নিমাই, তোর কি হয়েছে? জ্যাঠামশাই, বল। হঠাৎ একটি গুড়ি ঝড় এসে দুনিয়াটা উলট পালট করে দিয়ে গেছে। আমার সাজানো বাসর বেগে চুরমার করে দিয়েছে। নিমাই, জ্যাঠামশাই, কি হয়েছে তোর বল বাবা। জ্যাঠামশাই, বল, তোর কি হয়েছে বল। জ্যাঠামশাই, ওই শয়তান স্বর্ণদেবের সেনাপতি নকুল সে আর শয়তান সুজন ওই পদ্ম পুকুর ঘাট থেকে সতীকে বলো, বল, সত্যি আমার কি হয়েছে? সতীকে বল, সতীকে বল বাবা নিমাই, বল। সতীকে হরালি এই কথার শোনার পূর্বে আমাকে কেন বিশ্বাস হবে না? না, 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 না। তা হতে পারে না, আমার এই সতীকে হরণ করতে পারে না। জ্যাঠামশাই, নিমাই, জ্যাঠামশাই, আমি সত্যের মুখে সতীর মায়ের মৃত্যু করুন কাহিনী সবই কিছু আমি ভুলে গেছিলাম রে। এখন কে আমাকে দেবে সান্ত্বনা, কে দিবে আমার চোখের পানি? জ্যাঠামশাই, জ্যাঠামশাই, এভাবে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। যেমনই করে হোক, যেইভাবেই হোক, আমার সতীকে যে আমাদের উদ্ধার করতেই হবে জ্যাঠামশাই। এমন করে রে নিমাই, আমি যে বড় একা হয়ে গেছি। আমি আজ নিতাম জ্যাঠামশাই, জ্যাঠামশাই, যারা আমার সতীকে ধরে নিয়ে গেছে আর আমাকে আঘাত করে গিয়ে দিয়ে গেছে, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে শপথ করে বলছি, আমি সেই শয়তানগুলোকে একটা একটা করে ধরে তাদের দাদা মাংসগুলো ওই কুকুর দিয়ে এমনকি সন্তানকে ধরে এক একটা করে আপনার পায়ে নিচে রেখে দেবো। তাই করেছি রে ভাই, তাই করে
ভগবান শোনো, আমার পিছনে পিছনে আমি আসতেছি ভাই। তাই যাচ্ছি যেটা মনাশয়, যদি আমি সতীকে উদ্ধার করতে না পারি তাহলে আর কোনোদিন এই মুখ নিয়ে আমি আপনার সামনে দাঁড়াবো না, কোনোদিন না যেটা মশাই, কোনোদিন না। পারবে না রে বাবা, পারবে না। ওরা যে রাজার লোক, এরা অত্যাচারী, ওদের সাথে তুই কোন রকমে পারবে না রে বাবা নিভাই। না না, হবে এখানে ধারে থাকবো না, আমি এখানে চলে যাব সেই দয়ালু সম্রাটের সাথে। দয়ালু সম্রাটকে জিজ্ঞাসা করব এদের অত্যাচার আর ভয়ঙ্কর সাধারণ মানুষ যেতে ভাবে অপমান অপমান হচ্ছে। না না না, তার আগে আমি যাবো কর্ণদেবের তাকে জিজ্ঞাসা করবো কেন আমার মাতৃহারা মেয়ে সতীকে হরণ করেছে। সতী 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 আমার সতী যে পথে গেছে আমিও সেই পথে যাব। তারা আমার সাথে আমি আসছি সতী। আজ আমার সারাটা রাজপ্রাসাদ নীরব কেন? ডাক ঢোল বাঁশির সুরে আনন্দে মুখরিত হয়ে উঠছে না কেন? কে কে আমার এই আনন্দ উৎসব বন্ধ করেছে? আমি বন্ধ করেছি যুবরাজ। বলনি মন্ত্রী মহাশয়, আজ হয়েছে আমার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সারাটা রাজপ্রাসাদ আনন্দ মুখরিত হয়ে উঠল না কেন? আমি তার জবাব চাই। আমি বন্ধ করে দিয়েছি জাহাপনা। মন্ত্রী মহাশয়, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আমার অনুমতি ছাড়া আপনি আমার আনন্দ উৎসব বন্ধ করে দিতে পারেন না। যুবরাজ, এই প্রজারা না খেয়ে মরবে আর বাইজিনিয়ার সুরা নিয়ে আনন্দ করবে, তা কোনোদিন হতে পারে না। তাই তো আমি আনন্দ উৎসব আমি বন্ধ করে দিয়েছি। মন্ত্রী মহাশয়, আপনার ছাড়া রাখা উচিত। আপনি হয়েছেন আমার বেতনভুক্ত কর্মচারী, আমার আদেশ আপনার পালন করাই হয়েছে কর্তব্য। কর্মচারী হলো আমি হলাম এই রাজ্যের প্রধানমন্ত্রী। এই রাজ্যের মঙ্গলের জন্য আমাকে আজ এই নিষেধগুলো করতে হচ্ছে। মন্ত্রী মহাশয়, প্রজারা না খেয়ে মরবে, প্রজারা না খেয়ে মরবে আর আপনি করবেন আনন্দ, তা কোনোদিন হতে পারে না যুবরাজ। প্রজারা না খেয়ে মরবে,
টাকা আমার কিছু আসে যায় না। আনন্দে উল্লাসে আমার জীবনটাকে আমি খাটিয়ে দেব। তাহলে আপনাকে প্রজারা এই সিংহাসন থেকে আপনার কোনদিন সাহস হবে না এই সিংহাসন আপনি আটকিয়ে রাখতে। কেমন করে প্রজাদেরকে চেষ্টা করতে হবে সেই কৌশল যুবরাজ কর্ণধরের ভালো করে ছাড়া আছে। আপনার এখন যুবরাজ এই সমস্ত প্রজারা যদি একজোট হয়ে যায় আপনাকে এই সোনার সিংহাসন থেকে নামিয়ে একজন নতুন রাজা প্রতিষ্ঠিত করবে। আর সেদিন বুঝবেন প্রজাদের এই বাহুতে কত শক্তি, কত ভয়ঙ্কর আর কত ভীষণ। এই তো শুরু হয়ে গেছে যুবরাজের খেলা। কোথায় বান্দা সুযোগ? আদেশ করেন